আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে 2025 সালে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছো, আজকে বাংলা প্রথম পত্র দিনাজপুর বোর্ডের ক সেটের এই প্রশ্নটা আমার কাছে আছে। তো আমি এই প্রশ্নটা সমাধান করে দেবো আজকে। তো এখানে তোমরা যারা প্রশ্ন ক সেট, খ সেট, গ সেট এবং ঘ সেট পেয়েছো, তোমাদের মানে প্রশ্ন সবারই একই, শুধু দেখা যায় যে ক সেটের প্রশ্নটা খ সেটের 4 নম্বরে বা গ সেটের প্রশ্নটা ঘ সেটে 7 নম্বরে এভাবে দেওয়া আছে। তোমরা ক সেটের প্রশ্নটা সুন্দর করে মানে বুঝে নাও, তারপর যে যারা খ সেট পেয়েছো তারা ক সেট দেখে পূরণ করবা, উত্তরটা করার চেষ্টা করবা। এবং গতকাল আমি বাংলার যে সাজেশনটি দিয়েছি টপ 10, সেখান থেকে অনেকগুলো কমন পড়েছে। এরপর আমি যে সাজেশনগুলো দেবো তোমরা সবাই ভালো করে দেখবা এবং ওই অনুযায়ী পড়াশোনা করবা, ইনশাল্লাহ কমন পাবা। তো আর কথা না বলি, চলো শুরু করি আজকের এই ক্লাসটি। তো এখানে দেওয়া আছে প্রথম প্রশ্ন, অভাগী স্বর্গ গল্পে অনুযায়ী সন্তানের নামকরণকালে বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কি করেন? তো এখানে উত্তর হবে গ, প্রতিবাদ। তারপর 2 নম্বর প্রশ্ন, নদীর তলে খুঁজে দেখ কাকতাড়ীয় উপন্যাসে বুধা এ কথাটি কার প্রসঙ্গে বলেছিলেন? এ কথাটি বুধা বলেছিল কুদ্দুসকে। তারপর 3 নম্বর প্রশ্ন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকিমোর অপরাধ কথাটি নিমগাছ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? এখানে হবে। তো এখানে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে মানুষ কবিতায় ভুখারী কতদিন ধরে অন্নভুক্ত ছিল? অন্নভুক্ত বলে না খেয়েছিল 7 দিন। উত্তর গ, 7 দিন। 5 নম্বর, মাটির ভেপু গল্পের সর্বজয়া চরিত্র প্রকাশ পেয়েছে রুর মায়ের সন্তান শাসন, পল্লী মায়ের শাশ্বত রূপ, মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার। এখানে উত্তর হবে ঘ, 1, 2 ও 3। তারপর 6 নম্বর প্রশ্নে এখানে উদ্দীপক দেওয়া আছে একটা। 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে, বাবার কষ্টে অর্জিত টাকায় পড়ালেখা করে রাউফুল আজ প্রকৌশলী। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে, তাই বাবার মতো দরিদ্র অন্য আত্মীয়দেরও সে সহযোগিতা করে চলছে। উদ্দীপকে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে রাউফুলের মধ্যে শিক্ষার কোনো দিকটি স্পষ্ট হয়ে উঠেছে। এটা হচ্ছে 6 নম্বর অপ্রয়োজনীয়। তারপর 7 নম্বর, উক্ত দিক আমাকে শেখায় মানুষ হতে, মানবিক হতে, ধনী হতে, অর্থাৎ 1 ও 2। উত্তর ক, 1 ও 2। তারপর 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে হরপন মৌলা কাকে বলে? এখানে অপশন দেওয়া আছে ক, যে সকল রান্না করতে পারে, যে ভারী বোঝা বহন করতে পারে, যে সবসময় ঝগড়া বাচ্চা করে কাটায়, এবং ঘ, যে সকল কাজ করতে পারে। এখানে উত্তর হবে ঘ, যে সকল কাজ করতে পারে। তারপর 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে মমতাদি প্রাণপণ চেষ্টায় কি জয় করে ফেললো? মমতাদি প্রাণপণ চেষ্টায় কি জয় করে ফেললো? এখানে মমতাদি প্রাণপণ চেষ্টা করে তিনি কি করলো? সংকট জয় করে ফেললো। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বই পীর তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল ধর্মীয় বিয়ের দোহাই অসত্যের সুযোগ। এখানে উত্তর হবে 1 ও 2 ক। এখানে উত্তর হবে 1 ও 2 ক। তারপর 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে আয় রে ভাই আয়, আমি তুমি আমরা হয়ে যাই কথাটি কাকতাড়ীয় উপন্যাসে কোন চেতনায় প্রতিফলন ঘটে? এখানে হচ্ছে ঐক্য। 11 গ। ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে? এখানে ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে? এটা পাশ্চাত্য সাহিত্য থেকে। উত্তর ক, পাশ্চাত্য সাহিত্য থেকে। তারপর 13 নম্বরে বলা হয়েছে নিয়তি গল্পের লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন? কুকুরটি সব খাবার খেয়ে ফেলতে বলে, গলিত মাংসের দুর্গন্ধ আসছিল বলে, সাপে কামড়েছিল বলে, কুকুরে কষ্ট সহ্য করতে না পেরে? এখানে উত্তর আমরা খ, গ, ঘ 3টে দিতে পারি, তবে শেষে যে প্রশ্নটা মনে আছে কুকুরে কষ্ট সহ্য না করতে পেরে তিনি কুকুরটিকে মেরে ফেলেছেন। নিয়তি গল্পে লেখকের বাবা কুকুরটি কষ্টটা সহ্য করতে পারেনি, যার কারণে কুকুরটিকে মেরে ফেলেছে। তারপর
14 নম্বর প্রশ্ন বলা হয়েছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে বোঝানো হয়েছে পরসাহিত্যের প্রতি আসক্ত, তারপর ভিনদেশির মাধ্যমে বিনোদন প্রাপ্তিতে তৃপ্ততা, অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ। এখানে উত্তর হবে ঘ 1, 2 ও 3। তারপর 15 নং প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে এক বৃদ্ধ নবী মোহাম্মদ মহানবীর সাল্লাল্লাহু সাল্লাম চলার পথে কাটা অর্থাৎ বৃদ্ধ নারী তাহলে এক বৃদ্ধ নারী মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চলার পথে কাটা পুঁতে রাখত। কিছুদিন ওই পথে কাটা না দেখে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বৃদ্ধা বাড়িতে গিয়ে অসুস্থ দেখে নিজ হাতে পানি পান করিয়ে তাকে সেবা করে আসেন। এখানে 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের ঘটনাটি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টি ইঙ্গিত করে। ক সুমহান প্রতিশোধ, খ অহিংসা দায়িত্ববোধ, গ সেবা শুশ্রূষা, ঘ ধর্মীয় অনুভূতি। এখানে উত্তর হবে গ। তারপর 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে বঙ্গবন্ধু কবিতায় মারফত শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে। ক সত্যের সাধনা, খ মর্মী সাধনা, গ জীবন সাধনা, ঘ নির্মল সাধনা। এখানে উত্তর হবে খ মর্মী সাধনা। তারপর 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে জীবন সঙ্গীত কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন। ক অমরত্বের জন্য, খ খ্যাতির জন্য, গ ভবের উন্নতির জন্য, ঘ যশ অর্জনের জন্য। তো এখানে উত্তর হবে গ ভবের উন্নতির জন্য। যশ হবে না, যশ মানে হচ্ছে অহংকার বা ধনী, এরকম। আর ভব হচ্ছে পৃথিবীর বা দেশের, এরকম। তারপর 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে ঝর্ণার গান কবিতায় দালচিনির রং ধারার কারণ কি। ক ঝলমলে অঙ্গ, খ জরির জাল অঙ্ক রাখা, গ থল ঝাঁঝির মখমল, ঘ ক্যালসারের শিং শিলানো। এখানে 18 নম্বর উত্তর হবে ঘ নম্বর কালসারের শিং শিলানো। তারপর 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে জুতা আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কে। ক রাজা, খ বৈজ্ঞানিক, গ মন্ত্রী, ঘ সামার কুলপতি। এখানে উত্তর হবে খ বৈজ্ঞানিক। তারপর 20 এবং 21 নম্বর প্রশ্নের আগে একটা উদ্দীপক দেওয়া আছে 10 বছরের সিলমুনের ঘুরে বেড়ানো আর দুষ্টুমি করাই নিত্যদিনের কাজ। একদিন মা বকুনি দিলে সে বলে মা আমায় বকিস না, আমাকে মারবি না, আমি কোনো দোষ করিনি। এখানে 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে সিলমুনের কথায় পল্লী জননী কবিতায় খোকার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। ক স্নেহের আবদার, খ স্নেহের ব্যাকুলতা, গ মাতৃভক্তি, ঘ বেহায়াপনা। এখানে উত্তর হবে গ মাতৃভক্তি। 21 নম্বর উক্ত প্রকাশভঙ্গির ভিত্তি মায়ের অসহায়ত্ব, মায়ের শাসন বকুনি, শৈশবের দুরন্তপনা। এখানে উত্তর হবে 2 ও 3 গ। তারপর 22 নম্বর বলা হয়েছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় কেষ্টদাসের পরিচয় কোনটি। ক সাহসী লোক, খ দক্ষ মাঝি, গ জোয়ান কৃষক, ঘ রিক্সাওয়ালা। এখানে ক হবে সাহসী লোক। 23 নম্বর শুভা গল্পে সুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে। ক বেদনায়, খ সৌন্দর্যে, গ রৌদ্ররূপে, ঘ ভাষায়। উত্তর হবে ঘ ভাষায়। বাংলা সাহিত্যে প্রথম নির্দেশনা কোনটি। তাহলে বাংলা সাহিত্যে যে প্রথম নির্দেশনা বা নির্দেশনা পদ সেটা হচ্ছে চর্যাপদ। উত্তর গ গীতাঞ্জলি হবে না, অগ্নিবীণা হবে না, কমলার দিঘিও হবে না। এখানে উত্তর হবে গ চর্যাপদ। 25 নম্বর দেওয়ার আগে একটা উদ্দীপক দেওয়া আছে। দেখো ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি কথাটি দিয়ে কাকতাড়ীয় উপন্যাসে যে বোঝানো হয়েছে বিবেকহীনতা, দৃষ্টিহীনতা, মনুষ্যত্বহীনতা। এখানে উত্তর হবে খ দিতে পারো এবং কি ঘও দেওয়া যাবে, অর্থাৎ তোমরা ঘয়ে দিও। তারপর এখানে 26 এবং 27 নং প্রশ্নের আগে একটা উদ্দীপক দেওয়া আছে লামিশায় একটি টিয়া পাখি খাঁচায় রেখে পোষ মানতে চেয়েছিল। আদর যত্নে ভালোবাসা দিলেও পাখিটি পোষ মানে না। অবশেষে পাখিটির সঙ্গে উড়ে এলে তার সাথেই লামিশা টিয়া পাখিটিকে ছেড়ে দেয়। তো উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক বহিফির নাটকের কোন চরিত্রে বিরাজমান। ক বহিফির, খ তাহেরা, গ খোদেজা এবং ঘ হাশেম। এখানে উত্তর হবে ক বহিফির।
তারপর 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে উক্ত চরিত্রে উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করছে। ক বাস্তবতা, খ দূরদর্শিতা, ঘ কূট কৌশলতা। এখানে উত্তর হবে খ 1 ও 3। তারপর 28 নম্বর সনেটের প্রশ্ন বলা হয়েছে সনেটের অষ্টকের অন্তমিল যখন ক খ খ ক ক খ খ ক তখন ষষ্ঠকের অন্তমিল কী হবে? এখানে উত্তর হবে গ ঘ গ ঘ ঘ ঘ, অর্থাৎ 28 নম্বর। তারপর 29 নম্বর প্রশ্ন বলা হয়েছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল? এখানে ক বাঁশবাগান, খ জারুল, গ নিশিন্দা, ঘ জামরুল। এখানে উত্তর হবে গ নিশিন্দা। তারপর শেষ প্রশ্ন বলা হয়েছে একেবারে সর্বশেষ প্রশ্ন 30 নম্বর কান কেটে দিয়েছি তোদের সাহসী জনের বাংলা কবিতা অনুযায়ী এখানে কি প্রকাশ পেয়েছে? ঘৃণা, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। এখানে উত্তর হবে ঘ প্রতিশোধ। তো প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দেবা এবং আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে মেধা আইসিটি ইংলিশ প্রোগ্রামে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবা। তো ধন্যবাদ সবাইকে।